পেঁয়াজ বন্ধ সেই কেজি পেঁয়াজ বন্ধ এই চাষিরা মইল পেঁয়াজের মইল গেল কিনি এই 2000 টাকা মনে আমরা একবারে শেষ হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটি বাজারের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটা কুষ্টিয়া দৌলতপুরের তারাগনিয়া বাজার নামে পরিচিত। এই তারাগনিয়া বাজারে এমন একটি হাটের সাথে আপনাদের পরিচয় করে দিব যে হাটকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক ব্যাংকের শাখা খোলা হয়েছে এবং প্রতিদিন এই বাজারের টাকার লেনদেন কোটি টাকা ছাড়িয়ে যায়। আজারা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি থাকছে। কুষ্টিয়া দৌলতপুর তারাগনিয়া বাজারের একটা প্রতিদিনের একটা হাট বসে। এটা প্রতিদিন সকালবেলা খুব ভোরে সকাল বসে। এটা অনেকটা ঢাকার কারওয়ান বাজারের মতো। কুষ্টিয়া দৌলতপুরের বিভিন্ন জায়গা থেকে এখানে পণ্য আসে, কাঁচামাল, এবং কুষ্টিয়া দৌলতপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন এখানে সবজি কেনার জন্য আসে। এখানে পাইকারি বিক্রেতারা বিক্রি করে এবং যারা খুচরা কিনবে তারা, মানে খুচরা বলতে যারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খুচরা বিক্রি করবে আর কি এই সবজিগুলো, তো প্রায় কোটি টাকা ট্রানজ্যাকশন হয়। তো এভাবেই ব্যবসাটা এখানে প্রতিদিনের সদাই হয়। এখানে বিশাল বড় হাট বসে। এখন বিভিন্ন যে জায়গা থেকে মাল আসতেছে এবং এই মাল এসে এখন এখানে বসে এখানে সদাই আছে। এবং এই যে বড় বড় বস্তা নিয়ে ওরা হলো বিভিন্ন দরদাম করে বেড়াচ্ছে। হ্যাঁ, দর কষাকষি করে ওদের পছন্দের মতো সবজি কিনে ওই এলাকায় চলে যাচ্ছে। এমন এই যে ভ্যান, মোটর বাইক, কারো এই সব এলাকা থেকে আসছে, এগুলো ভরে নিয়ে চলে যাবে। অনেক চাষি এবং পাইকারি আড়তদারদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি এখানে পণ্য অনেক আছে, পণ্যের যোগান অনেক আছে, কিন্তু চাষিরা দাম পাচ্ছে না। আর দাম না পাওয়ার ফলে যেটা হয়েছে, তাদের উৎপাদন খরচ অনেক বেশি, কারণ তারা দেখা যাচ্ছে যে বীজটা কিনেছে অনেক বেশি এবং উৎপাদন করতে গিয়ে পণ্যগুলো চাষাবাদ করতে গিয়ে অনেক মানে খরচ বেশি পড়ে গেছে এবং সেই তুলনায় বাজারে এখন ফসলটা তাদের পণ্যটা বিক্রি করতে পারছে না সেই দাম অনুযায়ী। সো তার ফলে কি হয়েছে, সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে এবং ঋণগ্রস্ত হওয়ার ফলে তারা পরবর্তী যে চাষটা করবে সেটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাই তাদের বক্তব্য ছিল যে আমাদের আসলে এখন এইখানে সরকারের পক্ষ থেকে তাদের একটা কোনো সাহায্য সহযোগিতা এবং এই দিকটা যেন সরকার বিবেচনা করে বা দেখভাল করে, কারণ কৃষক বাঁচবে দেশ। তো সেই জন্য তাদের আকুতি ছিল অনেক যে এবং তাদের আহাজারি ছিল অনেক, এবং এই কৃষকের আর্তনাদ শোনার মতো কেউ নেই। তো সে আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে আসলে তারা অনেক কিছু বলতে চেয়েছে, অনেক কিছু শোনাতে চেয়েছে। চলুন তাদের মুখ থেকে কিছু কথা শুনে আসা যাক। মাল এটা গৃহস্থ আমদানি হয়, আমরা আড়তদার মানুষ, আমরা মাল বেশি পাইকারি বাজারে। আর এই মাল হচ্ছে বাজারে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখন বর্তমান। এই মাল এখন দাম কমে গেছে, এটা গেছিল 60 টাকা, এখন মাল হয়েছে 25 টাকা কেজি। মাল সস্তা। এই চাষিরা মইল পেঁয়াজের মইল মানুষের গেল আপনি এই ব্যবস্থা নেন, এই চাষির একটু লোন টোন করে দেওয়ার ব্যবস্থা করে দেন। মানুষের মইল পেঁয়াজের লেয়ার লোক নাই, পেঁয়াজের শেষ। 12,000 টাকা হ্যাঁ, কিনি এই 2000 টাকা মনে আমরা একবারে শেষে গেল, একদম একবারে মাটি থেকে গেল। এরকম মানুষ মরে গেল। মানুষের হেফাজত করুক, সরকারকে বলেন। আরেকটা বাজার দেখাচ্ছি, ওইটাও একটা বাজার। এই বাজারটাও সব থেকে আরো মানে বড়। এখানে পেঁয়াজ, রসুন যে টাইপের ওই মালামাল বিক্রি হয়।
এই বাজারটা অনেকটা ঢাকার কাউরান বাজারের মতো, যেখানে কারণ বাজারে যেটা হয় সারা বাংলাদেশ থেকে পণ্য আসে এবং এইখানে এসে আড়তদাররা পণ্য কিনে পাইকারে বিক্রি করে। আর এই জায়গায় এই বাজারে আপনার কুষ্টিয়া দৌলতপুরের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আসে এবং এই পণ্য কেনার জন্য কুষ্টিয়ার আশেপাশের এলাকা থেকে তথা ঢাকা থেকে অনেক সুপার স্টোর ক্রেতারা আসে এবং কুষ্টিয়ার আশেপাশের থেকেও অনেক ক্রেতারা আসে, আশেপাশের জেলা থেকে অনেক ক্রেতারা আসে এই জায়গা থেকে এই সবজি এবং এখানে যে পণ্যগুলো পাওয়া যায় পেঁয়াজ, রসুন, আলু তথা পেঁপে থেকে শুরু করে যা কিছু পাওয়া যায় এই হাটে কেনার জন্য আসে এবং কিনে নিয়ে তাদের এলাকাতে গিয়ে খুচরা এবং পাইকারি বিক্রি করে। এই হাটের কেন্দ্র করে প্রতিদিন এখানে কিছু গরু জবাই হয়, ছাগল জবাই হয় এবং এটা আমরা যতটুকু তথ্য নিয়েছি যে সকালবেলায় খুব ভোরে জবাই হয় এবং এটা বেলা 1টা নাগাদ শেষ হয়ে যায়। এটা প্রতিদিনই হয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে কী পরিমাণ লোকের সমাগম হয়। প্রতিদিন শেষ হয়ে যায় গরু? জি, কটার মধ্যে শেষ হয়ে যায়? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।